দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন কালী পুজোগুলোর মধ্যে অন্যতম হলো বালুরঘাট তহবাজার এলাকার বুড়া কালী মাতার মন্দিরের কালী পুজো। কয়েকশো বছর আগে বর্তমান বালুরঘাট বুড়া কালী মাতার মন্দিরের পাশ দিয়ে আত্রেয়ী নদী বইত। মন্দির সহ পুরো এলাকা ঘন জঙ্গল ছিল। শতাব্দী প্রাচীন এই পুজোর সঠিক বয়স কত তা কেউ বলতে পারে না। আত্রেয়ী নদীর ধারে এক সময় নিজে থেকেই ভেসে ওঠে বুড়া কালী মাতার বিগ্রহ। এক তান্ত্রিক সেই সময় ওই বুড়া কালী মাতার বিগ্রহকে তুলে নিয়ে এসে পুজো শুরু করেন। তারপর থেকেই বুড়া কালী মাতার নিত্য পুজো শুরু হয়। সন্ধ্যের পর অপরূপ ফুলের সুগন্ধি পাওয়া যেত ওই মন্দিরের এলাকা থেকে। সেই সময় মন্দির থেকে কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত কোনো জনবসতি ছিল না। সন্ধ্যায় বুড়া কালী মাতার নূপুরের আওয়াজ শোনা যেত। বর্তমানে বুড়া কালীর মন্দির থেকে অনেকটা পশ্চিমে সরে গেছে আত্রেয়ী নদী। একটা সময় নাটোরের রানী ভবানী এই মন্দিরে পুজো দিতে আসতেন। বজরায় করে এসে তিনি আত্রেয়ী নদী থেকে জল নিয়ে এসে মায়ের পুজো দিয়ে আবার ফিরে যেতেন নাটোরে। অনেক ভক্তই বুড়া কালী মাতার মন্দিরকে সতীর ৫১ পীঠের এক পীঠ বলে মনে করেন, তবে এর সঠিক ও উপযুক্ত প্রমাণ এখনো পাওয়া যায়নি। প্রথম দিকে টিনে ঘেরা দেওয়া মন্দিরে বুড়া কালী মাতার পুজো হয়। বর্তমানে বিশাল আকারের মন্দিরে পূজিত হন বুড়া কালী মাতা। বুড়া কালী মাতার কালী পুজো কমিটির সদস্যরা জানাচ্ছেন, প্রতি বছর দীপান্বিত অমাবস্যায় কালী পুজো উপলক্ষে মন্দিরে আসার রাস্তা আলোকসজ্জায় ভরিয়ে তোলা হয়। কালো স্রোতে ও সময়ের সঙ্গে সঙ্গে বর্তমানে পুজোর নিয়ম রীতির কিছু পরিবর্তিত হয়েছে। শতাব্দী প্রাচীন বুড়া কালী মাতার পুজোকে কেন্দ্র করে দিনের পর দিন ভক্তদের ভিড় আরও বাড়ছে। প্রতি বছরই কার্তিক মাসে দীপান্বিত অমাবস্যায় কালী পুজোর দিন সকাল থেকেই বুড়া কালী মাতার মন্দিরে ভক্তদের ঢল নামে এবং সন্ধ্যার পর থেকেই বুড়া কালী মাতার মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় আরও বাড়তে থাকে। প্রতি বছরই কালী পুজোতে জেলা পুলিশ প্রশাসন বুড়ি কালী মাতার পুজোতে যথেষ্ট সহযোগিতা করে থাকে। কালী পুজোর দিন মন্দিরে প্রচুর অন্নভোগের হাঁড়ি পড়ে। পুজোতে এখনও পাঁঠা বলি ও বোয়াল মাছ ভোগ দেওয়া হয়। আগে ২০ কিলো ওজনেরও বোয়াল মাছ ভোগ দেওয়া হতো। এই পুজোকে ঘিরে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলাবাসী নয়, পাশের জেলা উত্তর দিনাজপুর ও মালদা জেলা থেকে প্রচুর ভক্ত বা দর্শনার্থী আসেন। দীপান্বিত অমাবস্যায় কালী পুজোর পরের দিন সকালে বালুরঘাট এসিসি বুড়া কালী মাতার পূজা সমিতির পক্ষ থেকে মা বুড়া কালী মাতার উদ্দেশ্যে নিবেদিত খিচুড়ি ভোগ ভক্তদের দেওয়া হয়। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার দুপুরে খিচুড়ি ভোগ ও বাকি অন্যান্য দিন দুপুরে অন্নভোগ হয়। সারা বছর বালুরঘাট সিসি বুড়া কালী মাতার পুজো সমিতির বুড়া কালী মায়ের নিত্য পুজো পরিচালনা করেন। বুড়া কালী মাতার মন্দিরের পাশাপাশি শীতলা মাতা ও শিব ঠাকুরের মন্দির রয়েছে। চৈত্র সংক্রান্তির দিন দুপুরে শীতলা পুজো ও রাতে বালুরঘাট আত্রেয়ী নদী তীরবর্তী কংগ্রেস ঘাটে মাসান কালী মন্দিরে পাঠা বলি সহকারে মাসান কালীর পুজোর পর বুড়া কালী মায়ের বাৎসরিক পুজো হয়। সারা বছরই মা বুড়া কালী অত্যন্ত নিয়ম ও নিষ্ঠা সহকারে নিত্য পূজিত হন। ভক্তদের অগাধ বিশ্বাস বুড়া কালী মাতার ওপর। নমস্কার, আমি অমিত মহন্ত, সেক্রেটারি শ্রী বুড়া কালী মাতা পূজা সমিতি। এবার পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে আমাদের। মোটামুটি আলোতে ঝলমল করছে চারিদিকে। মাকেও খুব সুন্দরভাবে সাজানো হবে, প্রচুর ভোগ হবে, সেইভাবে আমরা প্রস্তুত। প্রত্যেক বছর প্রচুর লোকের সমাগম এবং অনেক লোক ধীরে ধীরে বাড়ছেই। প্রত্যেকবার দর্শনার্থীও অনেক বাড়ছে। আশা করি এবার আরও বেশি দর্শনার্থী আসবে। মোটামুটি অ্যাপ্রক্সিমেট আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারি। সবসময় দেখবেন যে ২৫ থেকে ২০,০০০ লোক সবসময় দেখবেন যে এই বাটা থেকে কর্মকার বাজার আমাদের মন্দির সবসময় ঘোরাফেরা করছে, দেখবেন। এই হচ্ছে আমাদের লোকবলের ভিড়। দ্বিতীয়ত, পুজো অমাবস্যা যেহেতু পরের দিনও থাকছে বিকেল পর্যন্ত, আমাদের মাকে সাজানো থাকবে সোনার অলঙ্কারে। সেটা পরের দিনও থাকবে, পরের দিন বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত থাকবে মাকে সাজানো। সবাই মায়ের রাজবেশ পরের দিনও দেখতে পাবেন। মানে অমাবস্যা যেদিন শেষ হচ্ছে, মানে ২০ তারিখ ২১ তারিখ দুদিনই মাকে সাজানো থাকবে। এটা একটা সুবিধা। আর আমরা সব রকমভাবে প্রস্তুত হয়ে আছি। পুলিশ প্রশাসন সুন্দরভাবে আমাদের সহযোগিতা করে, এবারও করবে। আর নতুন বিশেষ কিছু নেই। মায়ের মহিমা তো বালুরঘাটবাসী কেন সবাই জানে। আজকেও একজন এলেন কোচবিহার থেকে, উনি ভোগ দিয়ে গেলেন। কাল মালদা থেকে একজন আসবেন, অলরেডি বলেছে আমি এটা বলি দেবো মায়ের। মানতের অনেকগুলো বলি হয় আমাদের এখানে, উনি বলে গেছেন আর কি। আমরা গোটা বিভিন্ন জায়গা থেকে আমাদের লোকজন আসে আর কি। এবং এই সংখ্যাটা বাড়ছে, সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে অনেক। আমরা আশা করি সবার সহযোগিতা পাবো। সম্পূর্ণ বালুরঘাটবাসীকে আমাদের আমন্ত্রণ, সবাই আসুন, পুজো উপভোগ করুন, ভালো লাগবে। এবং মায়ের যে বিভূতি, মায়ের যে একটা ভাইব্রেশন, এটা আপনারা নিজেরা প্রত্যক্ষ করুন। আমার মনে হয় খুব ভালো লাগবে।